কথাটা শুনে আরু রেগে সেখান থেকে চলে যায়। তারপর সে একদম ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে আসে। এখানে লিজা জিজ্ঞাসা করে, তোমার এই অবস্থা কিভাবে হলো? আরু বলে, ওই শয়তান সুমনের জন্য আমার এই অবস্থা হয়েছে। সে আমাকে সাইকেল দড়িয়ে দিয়ে নিজের গাড়ি করে চলে গিয়েছে, আর সাইকেল চালিয়ে এত দূর আসার কারণে আমার এই অবস্থা হয়েছে। এখানে আরু তো সুমনের নামে লিজাকে অনেক কমপ্লেন করতে থাকে, এমনকি সে সুমনকে ডেভিল বলেও আখ্যায়িত করে। যাই হোক, তার পরের সিনে আমরা তাদেরকে শুটা সাকসেসফুল হওয়ার উপলক্ষে সেলিব্রেশন করতে দেখি। এখানে ইউ আর লিজা দুজনেই অনেক বেশি ড্রিঙ্ক করে ড্রাঙ্ক হয়ে যায়। তারপর তারা দুজন একে অপরকে কিস করে। পরের দিন লিজা যখন বাড়িতে আসে তখন আরু তাকে দেখে বুঝতে পারে যে লিজা আর ইউর ভিতরে নিশ্চয়ই কিছু একটা চলছে। এই বিষয়টা নিয়ে সে লিজার সাথে অনেক মজা করতে থাকে। যাই হোক, পরদিন আমরা আরু আর সুমনকে রিয়েলিটি শোতে দেখতে পাই। আজকে তাদেরকে একটা গেম খেলতে হবে, যেখানে সব কাপলদেরকে একটা বক্সে থাকা অনেকগুলো কাগজের ভিতর থেকে একটা কাগজ বের করতে হবে, আর এই কাগজে একটা জায়গার নাম লেখা থাকবে, যেখানে তাদেরকে একসঙ্গে ওই জায়গা গিয়ে সময় কাটাতে হবে। আর এখন তাদের কাগজে হান্টার হাউস লেখা ছিল। এটা দেখে আরু তো খুশিতে লাফাতে শুরু করে, কারণ এর আগে কখনোই সে হান্টার হাউসে যায়নি। কিন্তু তারা হান্টার হাউসে ঢুকার সাথে সাথে আরু সেখানে একটি নকল ভূতকে দেখে চিল্লাতে শুরু করে। আরু তো ভূতটাকে দেখে এতটাই ভয় পেয়ে যায় যে বেচারা নকল ভূতকে বলতে হয় যে আমি তো এখনো তোমাদেরকে ভয় দেখানো শুরুই করিনি। তারপর পুরো রাস্তায় আরো অনেক বেশি ভয় পাচ্ছিল, আর এক পর্যায়ে সে তো সুমনের কোলে উঠে পড়ে, যার জন্য সুমনা তার উপর অনেক বিরক্ত হয়ে কোনোভাবে তাকে বাহিরে নিয়ে আসে।